শিল্পাঞ্চলের জোয়ার ও বিকল্প কর্মসংস্থানই লক্ষ্য। দেউচা পাচামির মতো ফ্রড কথা আমরা বলি না। শুভেন্দু অধিকারী। আসানসোল, চিত্তরঞ্জন, রানীকুল থেকে দুর্গাপুর পর্যন্ত গোটা শিল্পাঞ্চলকে পূর্বতন সরকার কার্যত খরায় পরিণত করেছিল বলে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আজ দুর্গাপুরের এক সভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সমস্ত সংস্থাকে সঙ্গে নিয়ে এই অঞ্চলে কীভাবে পুনরায় শিল্পের জোয়ার আনা যায় এবং যুব সমাজের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় তা নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে শাসক দলকে কড়া ভাষায় বিদেশি শুভেন্দু অধিকারী বলেন, আমরা হাততালি করানোর জন্য দেউচা পাচামির মতো ফ্রড কথাবার্তা বলি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি কথা কম কাজ বেশি। যা বলবো ভেবেচিন্তে বলবো, আর যেটা বলবো সেটা করেই দেখাবো। শিল্পের পাশাপাশি এদিন সরকারি অর্থ অপচয়ের প্রসঙ্গ তুলে ধরেন তিনি জানান, অতীতে এই ধরনের প্রশাসনিক সবগুলোর পেছনে সরকার থেকে 2 থেকে 4 কোটি টাকা খরচ হতো। 3 দিন ধরে সমস্ত সুট বুক থাকতো এবং 40 জন আইএএস, 50 জন আইপিএস, 7,000 পুলিশ মোতায়েন করে কোটি কোটি টাকা জলে ফেলা হতো। প্রশাসনিক খরচ কমানোর উদ্দেশ্যে তারা বর্তমান সরকার এক অভিনব উদ্যোগ নিয়েছে দাবি করে তিনি বলেন, আজকে আমাদের ন্যূনতম যেটুকু না করলেই নয় সেটুকু করা হচ্ছে। সবাই দুপুরের পরে যোগদান করলেন, সন্ধ্যার সময় যে যার বাড়ি চলে গেলেন। অপ্রয়োজনীয় প্রশাসনিক খরচ কমানোর উদ্দেশ্য নিয়েই আমরা এই কাজ করেছি। তিনি আরও যোগ করেন, এটি একটি প্রো পিপল অর্থাৎ জনমুখী এবং ডাবল ইঞ্জিন সরকার। জনগণ যা চাইবে এই সরকার ঠিক তাই করবে। আপনার সরকার আপনার পাশে। এই বার্তা দিয়ে তিনি সাধারণ মানুষের সমস্ত রকম পরিষেবা পাওয়ার আশ্বাস দেন। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে পারি, এটাও আছে, কিন্তু আমরা ওই হাততালি কুড়ানোর জন্য এই দেউচা পাচামির মতো ফ্রড কথাবার্তা বলি না, বলবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি কথা কম কাজ বেশি। যা বলবো ভেবে বলবো, আর যেটা বলবো সেটা করে দেখো। আর লাস্ট আপনাদের বললাম, আজকে মুখ্যমন্ত্রী এসেছিলেন, 5 জন মন্ত্রী এসেছিলেন, চিফ সেক্রেটারি, ডিজিপি এসেছিলেন। রাস্তা বন্ধ হয়েছে। এর আগে সরকারের এই ধরনের প্রশাসনিক সভায় 2 থেকে 4 কোটি টাকা খরচ। আজকে আমাদের ন্যূনতম যেটুকু না করলে নয়, সবাই দুপুরের পরে যোগদান করলেন, সন্ধ্যার সময় বেরিয়ে বাড়ি চলে গেলেন। আমরা প্রশাসনিক খরচ কমানোর উদ্দেশ্য নিয়েই অপ্রয়োজনীয়। বিগত দিনের সরকারের সময় 3 দিন ধরে সব সুট বুক থাকত। 40 জন আইএস, 50 জন আইপিএস, 7,000 পুলিশ এবং কয়েক কোটি টাকা জলে ফেলা। আজকে এগুলো আশা করি দেখতে পাননি, ভবিষ্যতেও আমরা সুযোগ দেব না এসব দেখার। এটা প্রো পিপল গভর্নমেন্ট, ডবল ইঞ্জিন গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট মানুষ যা চায় তাই করবে। আপনার সরকার আপনার পাশে। আপনারা এই সুযোগ পরিষেবা আপনারা পাবেন, এটাই ছিল আমাদের। যেহেতু প্রি মনসুন নিয়ে আলোচনা হলো, ডিভিসি জল ইতিমধ্যে নবান্নতে ডিভিসির চেয়ারম্যান আইএস সুরেশ কুমারকে রেখে মিটিং হয়ে গেছে, কোঅর্ডিনেশন মিটিংও হয়ে গেছে। আমরা 5টা জোনে ভাগ করেছি। এমনি সব জায়গায় বিডিও এসডিওরা ইরিগেশনকে নিয়ে করবে। 5টা জোনে ভাগ করেছি আমরা, নিম্ন দামোদর, ঘাটাল, কান্দি, মালদা, উত্তরবঙ্গ। 5টা জোনে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, যেখানে এই জলে মনসুনের সময় বিগত দিনে ঘটনাগুলো ঘটে এবং মানুষ কষ্ট পায়। আমরা এক্ষুনি 100% সলিউশন করতে পারবো না, কারণ আমরা একদম খুব অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছি। কিন্তু সরকার ক্যালাস সরকার হবে না। আর পাহাড়ে মানুষ ভেসে চলে যাবে, আর মুখ্যমন্ত্রী মা দুর্গাকে নিয়ে প্যারেড করবেন, এসব কাজ এই সরকার করবে না। এটা সংবেদনশীল সরকার, সচেতন সরকার, জনগণের প্রতি দায়বদ্ধ থাকা সরকার। তার জন্য প্রি মনসুনের যা যা কাজ করা উচিত আমাদের ক্যাপাসিটির মধ্যে আছে, আমরা স্টার্ট করে দিয়েছি। দুর্গাপুর পুরসভার 4 বছর হয়ে গেল, নির্বাচন হয়নি। আমার এভাবে বলা উচিত নয়। ভোট কখন হবে
স্টেট ইলেকশন কমিশন করবে। আমরা শুধু বিশ্বাস করি, হাওড়াতেও যেটা আমি দুপুরের আগে বলে এসেছি, যত দ্রুত সম্ভব নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তর আমরা চাই। দুর্গাপুরের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই, দুর্গাপূজা বা কালী পুজোর পরে যে কোনো সময় নির্বাচন করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বা রাজ্য সরকার আমরা সহযোগিতা করব স্টেট ইলেকশন কমিশনকে। তার আগে ডিলিমিটেশন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং এখন যে নাগরিক পরিষেবাটা চালু করা দরকার, এই কাজটা করার জন্য আমরা নির্দেশিকা বলেছি এবং মাননীয় মন্ত্রী নিজে মনিটরিং করছেন প্রধান সচিবকে নিয়ে। শুধু একটা কথা আমি দুর্গাপুরের মানুষকে আশ্বস্ত করতে চাই, 2017 সালে আপনারা দুর্গাপুর কর্পোরেশনের ভোটে কেউ ভোট দিতে পারেন। ভারতীয় জনতা পার্টির শাসনকালে কোনো নির্বাচনে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না। আমাদের সময়কালে একটি রিপোল চলছে, ফলতাতে আপনারা শত চেষ্টা করেও উৎসবের পরিবেশ ছাড়া অন্য কিছু ছবি দেখাতে পারেননি এবং 90% পোল রিপোলে হয়েছে। বিশেষ করে 10 বছর বঞ্চিত থাকা ভোটাররা উৎসবের মতো ভোট দিয়েছেন। গ্রামবাসীরা সবাই মিলিত হয়ে খাবারের ব্যবস্থা করে ভোট দিচ্ছেন। আমি টিভিতে ইউটিউবে যা দেখছি, তাতে ভারতীয় জনতা পার্টির শাসনকালে প্রথম একটি নির্বাচন গণতন্ত্রের মহোৎসবের মতো কিভাবে উৎসবের আকার নিতে পারে, হাত খুলে ভোট দিয়েছেন। সাফ নেই পবনজি, পুরা সাফ করছে। শুভেন্দুবাবু ডিএ আন্দোলনকারীদের আপনারা প্রথম থেকে পাশে ছিলেন। সময় আছে, পুরানা বিজেপি। क्या समाचार? उज्ज्वलता विश्वकर्मा जी প্রথম দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রী হওয়ার পর আরজি করে নতুন এসআইটি অগ্নিদীপ